বিএনপিতে হচ্ছেন ৩ মহাসচিব, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। খবরে বলা হয়, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন ৩ জন। একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব, আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব হিসেবে। দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেওয়া হতে পারে মহাসচিবদের। এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ, তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলন, জাতীয় কাউন্সিলের মাধ্যমেই হতে পারে। এসব বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার বিষয় নিয়েও আলাপ আলোচনা ও কার্যক্রম চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনোত্তর ঐক্যমত্যের জাতীয় সরকার গঠনের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেসব বিষয় নিয়েও আলোচনা চলছে। কাকে কোথায় মনোনয়নে ছাড় দেওয়া হবে কিংবা কাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এসব বিষয় নিয়েও কার্যক্রম চলছে। এছাড়া দলের ভিতরে কারা মনোনয়ন পাবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন অথবা কারা কোন অবস্থানে থাকবেন সেসব নির্ভর করবে সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পারফরমেন্সের ওপর। দলের সব নেতার আমলনামা ইতোমধ্যে হাইকমান্ডের কাছে জমা হয়েছে। এর মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতার নাম চাঁদাবাজির অভিযোগের খাতায় যুক্ত হয়েছে। তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাছাড়া যারা বিগত হাসিনা সরকারের সঙ্গে আতাত এবং নিজের দলের সঙ্গে বেইমানি করেছিলেন সেসব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এ ধরনের নেতারা কোনো অবস্থাতেই এবার মনোনয়ন পাবেন না। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী খালেদ পলক বা আরাফাতের মতো চাটুকার প্রকৃতির লোকদের মন্ত্রী বানানো দূরের কথা, এমপি পদে মনোনয়নও দেবে না বিএনপি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান অত্যন্ত কঠোর। ফলে আগামী সংসদ নির্বাচনের বিএনপি মনোনয়নে নতুন মুখের সম্ভাবনা বেশি রয়েছে।